পদে পদে দুর্নীতি দুঃশাসন চলছে, এগুলো কোন জনগণের মতামত নিয়ে? সব জায়গায় অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্লাপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে কোন জনগণের মতামত নিয়ে? এমনকি স্কুল কলেজে শরীফদেরকে ধরে ধরে শরীফা বানানোর যে ফাইজলামি শুরু করেছে, এগুলো কোন জনগণের মতামত নিয়ে? নাম দিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, আরেকদিকে তারাই বলবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ। তো যদি গণপ্রজাতন্ত্রী দেশ হয়, প্রজাকে আর প্রজা যদি থাকে, রাজাও তো অবশ্যই থাকবে। তো যদি জনগণ ক্ষমতার মালিক হয়, তাহলে প্রজা বলার দুঃসাহস হয় কিভাবে? এমনকি বাংলাদেশে যিনি সকলের মাথার উপর বসে থাকেন, তার নাম দিয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী। পতি অর্থ স্বামী, অনেক মহিলাকে বলা হয় প্রতিভক্ত। তো তিনি যদি রাষ্ট্রের হাজবেন্ড হন, তাকে 18 কোটি মানুষ কি তার ওয়াইফ নাকি? অদ্ভুত ব্যাপার। এমনকি যদি বলা হয় না, এখানে পতি মানে হাজবেন্ড না, পতি মানে স্বামী, স্বামী মানে মালিক, যেমন বিচার দিনের স্বামী অর্থাৎ বিচার দিনের মালিক, তাহলে তো আসল ভণ্ডামি এখানেই প্রকাশ পাবে। একজন ব্যক্তি যদি পুরো রাষ্ট্রের মালিক হয়, আমরা কি চাকর নাকি? আমরা কি গোলাম নাকি? আমরা কি ভৃত্য নাকি? আমরা কি দাস নাকি? তার মানে যতই বলা হোক বৈষম্য দূর করা হবে, বাস্তবতা এটাই। ওদের এই কাজগুলোর মধ্যে, মানব রচিত নীতিগুলোর মধ্যে এত শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে, এগুলো যতদিন থাকবে বৈষম্য দূর করা কিছুতেই সম্ভব না। কারণ যে নীতি দিয়ে দেশ চালানো হোক, কোন নীতি আনবে রাশিয়া চায়না থেকে, কোন নীতি আনবে সেই আমেরিকা ইউরোপ থেকে। আর ওরা নীতি বানিয়েছে ওদের ধান্দার, ওদের স্বার্থের জন্যই, ওরা আমাদের কল্যাণের জন্য নীতি বানান নাই। সুতরাং যেই দেশের অধিকাংশ মানুষ মুসলিম, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর সামনে যে নিজেকে সঁপে দেয় তাকে মুসলিম বলা হয়। তো যদি আল্লাহর সামনে নিজেকে সঁপেই দেই, আমাদের ইউরোপ আর আমেরিকা থেকে আমদানি করা তন্ত্রমন্ত্র লাগবে না, আমাদের রাশিয়া আর চীন থেকে আমদানি করা বাজার মতবাদ লাগবে না। আমাদের জন্য আল্লাহর দিন যথেষ্ট। আল্লাহর দিন পেয়ে যে সৌভাগ্যবান হয়েছে, তার মানুষের বানানো এই ফালতু মতবাদের কোনো প্রয়োজনই পড়বে না। এমনকি আমি তো আল্লাহর কসম করে বলতে পারবো, যদি কসম করি এর জন্য আমাকে কোনোদিনও কাফারা দিতে হবে না। যদি বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদ রয়ে যায়, আজও যেমন অর্থনীতির মেরুদণ্ড সুদ, ব্যাংকিং সেক্টর বলেন, শেয়ার মার্কেট বলেন, বীমা বলেন, বৈদেশিক ঋণ বলেন, পদে পদে সুদ। এমনকি সুদ নিবেন জীবন সহজ, সুদ নিবেন না জীবন কঠিন। একটা গাড়ি কিনবেন, ব্যাংক থেকে লোন নিয়ে কেনেন, কেউ ঝামেলা করবে না। আর নিজে কষ্ট করে করে পয়সা জমিয়ে তারপর কেনেন, দেখবেন এই প্রশাসন আপনার পিছু আর সহজে ছাড়বে না। এই যে সুদকে নরমালাইজ করা হচ্ছে, মাথা পিছু ঋণ 1.5 লাখ টাকার বেশি হয়ে গেছে, এর মধ্যে বড় একটা অংশ জুড়ে সুদ রয়েছে। আমি আল্লাহ কসম করে বলতে পারবো, যদি দেশের মধ্যে সুদ জারি থাকেই, যতই বৈষম্য বিরোধী আন্দোলন করা হোক না কেন, যতই রক্ত ঝরুক না কেন, কিন্তু গরিব আর ধনীর বৈষম্য কিছুতেই দূর হবে না। সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য। সুদ থাকার অর্থই হলো পুঁজিপতির পুঁজি শুধু বাড়বে আর বাড়বে আর বাড়বে, আর আমার মতো গরিব দুঃখী মানুষ আগের চাইতে আরো বেশি নিপীড়িত, নিঃশেষিত হতেই থাকবে। পুরো বাংলাদেশের 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের কাছে যে পরিমাণ টাকা আছে। এই যে বৈষম্যটা হচ্ছে কিসের জন্য? সুদের জন্যই তো। একদিকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করব, আর একদিকে পুঁজিবাদ আর সুদী অর্থনৈতিক ব্যবস্থা টেকানোর জন্য চেষ্টা করব। নিঃসন্দেহে এটা চরম ভণ্ডামি ছাড়া কিছু হবে না। উদাহরণ দিলে হাজার হাজার উদাহরণ দেওয়া সম্ভব যে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করা ছাড়া কিছুতেই বৈষম্য দূর হবে না, দুঃশাসন দূর হবে না। সুতরাং আমরা এটাই মনে করি যে যেহেতু জীবন দিয়েছেন আল্লাহ, আমরাও আল্লাহর মাখলুক, এই জমিনটাও আল্লাহর মাখলুক। কিভাবে কোনটা চললে ভালো হবে এটা সবচেয়ে তিনি ভালো জানেন। তার জ্ঞানের সাথে বান্দাদের জ্ঞানের কোনো তুলনা হতেই পারে না। সুতরাং আল্লাহ তার জ্ঞান থেকে যে বিধান দিয়েছেন, এর চাইতে উত্তম কোনো কিছু কেউ কোনোদিন আনতে পারে নাই, পারবেও না। কত মতবাদ দিল আর গেল, দুদিন পর মানুষ ধরে আস্থা করে নিক্ষেপ করলো। সোভিয়েত ইউনিয়ন 70 বছরের বেশি সময় ধরে এই সমাজতান্ত্রিক আদর্শ দিয়ে যে পরিচালিত হলো, কি দিতে পেরেছে দুনিয়াকে? এই যে গণতন্ত্র, আমেরিকার গণতন্ত্রের বয়স 200 বছর হয়ে গেল, কি দিতে পেরেছে দুনিয়াকে? আরে সারা দুনিয়াকে নারীর ক্ষমতায়নের মোড়া দেখিয়ে নিজের দেশে তো পারলো না আজ পর্যন্ত নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে। 200 বছরে 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেল, একটা মাত্র নারীকে আজও কেন স্পেস দিল না? বলতে পারেন স্পেস দেয় নাই কারণ জনগণ ভোট দেয় নাই। ভুয়া কথা। জনগণ তো ভোট দিয়েছে। এমনকি হিলারি ক্লিন্টন 30 লাখ বেশি ভোট পেয়েছিল তার প্রতিদ্বন্দ্বীর চাইতে। 30 লাখ বেশি ভোট পাওয়ার পরও তাকে প্রেসিডেন্ট হতে দেওয়া হলো না কেন? কারণ আগ থেকে এই দরজা বন্ধ রেখেছে।